হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব video or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক করে শেয়ার করে পাশে থাকার জন্য। কারণ বন্ধুরা, তোমাদের একটি লাইক, ভিডিও ফুল ওয়াচ এবং চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে, যেটা আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তো প্লিজ আমাদেরকে আশীর্বাদ করতে এবং পাশে থাকতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি মজাদার নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আমরা অনেক রকমের নিরামিষ রেসিপি করে থাকি। তো এই ধরনের একটি ভাজিয়া টাইপ অফ নিরামিষ রেসিপি হলে ভাত বা গরম রুটির সাথে বেশ জমজমাট হয়ে যায়। তো এই সিম্পল নিরামিষ রেসিপিটি আজকে কীভাবে করবো সেটাই দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, টুডেজ উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং। ইটস আ টোটালি নো অনিয়ন, নো গার্লিক, ইটস আ পিওর ভেজ starter recipe which is called is the fried veg recipe. So I hope this video will give you better insights. So let's get started. তো আমরা এখানে প্রথমে উপকরণগুলো দেখে নিচ্ছি। প্রথমে নিচ্ছি কাঁচা টমেটো, নিচ্ছি ফুলকপি, আছে এখানে আলু, পটল, নিচ্ছি সিম এবং আছে বেগুন, আর ওদিক দিয়ে আছে হচ্ছিল আমাদের অনেক পছন্দের এটা অনেকে থাকে আবার থাকে না, সেটা ছিল বড়ি। আমাদের পাশে প্রায় সময় সব রান্না বড়ি দিয়ে হয়। কাঁচা লঙ্কা আছে। তো এগুলো হচ্ছিলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। তো আপনার কথা যদি কোনো রকম স্কিপ হয়ে যায় প্লিজ আপনারা সাবটাইটেল ফলো করে নেবেন। এরপর আমি কড়াই নিচ্ছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ বা সামান্য পরিমাণ তেল দিচ্ছি, দিয়ে আমি এগুলো ভাজা শুরু করে দেব। তো অপেক্ষা করছি তেলটি ভালো করে গরম হয়ে আসার জন্য। তেলটি ভালো করে গরম হয়ে এলে প্রথমে আমি এখানে দিয়ে দিব বেগুন, আর বেগুনটাকে আমি ভাজা করব সামান্য নুন এবং হলুদ দিয়ে। বন্ধুরা, আমার বিবৃতি যদি কোনো রকম যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে, তাহলে প্লিজ সাবটাইটেল ফলো করবেন। ওখানে ইংরেজি এবং বাংলাতে সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া আছে। তো এখানে যেভাবে বলেছিলাম সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভাজা করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। একই স্টাইলে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভাজা করে নেব। তো এখানেও একইভাবে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে এটাকে ভাজা করে নেব। তো অনেক সময় ফুলকপি ভাজা হতে একটু ডিফিকাল্ট ফিল হলে তো তখন আমি এটাকে কী করি, ঢাকনা দিয়ে রাখি, তাহলে এটা স্টিমও হয়ে যায়, মানে এটা কুকডও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায় এবং এর সাথে ভাজাও হয়ে যায়। তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর তো আমরা দেখছি অনেকটাখানি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পটল, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করব। দেন আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হওয়ার পর দেখতে পাচ্ছি যে ফুলকপি এবং যে পটল একই সাথে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ফুলকপি ভাজা এবং সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে, তাই সেটাকে আগে দেওয়া হয়েছে এবং পটলটাকে পরে দেওয়া হয়েছে। তো এভাবে দুটো ভাজা হয়ে গেলে আমি এটি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এবার একটু সামান্য তেল দিয়ে নিব, দিয়ে আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 2 মিনিট লাগে বা তারও কম সময় লাগে। এটা যতক্ষণ পর্যন্ত হালকা সোনালি বর্ণে বা বাদামি বর্ণে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে আমি একটু অন্য পাত্রে ট্রান্সফার করে নিব।
এখন কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, এবং কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এবং এখানে দিয়ে দিচ্ছি শীতের নতুন ওঠা গোল আলু। আপনারা চাইলে এখানে অন্য আলু, নর্মাল আলুও দিতে পারেন, বা এখন শীতের সবজিগুলো উঠছে তো বাজারে অনেক ভালো গোল আলু দেখলাম, তাই আমি এখানে গোল আলু দিয়েছি। আপনারা এখানে চাইলে নর্মাল আলুও দিতে পারেন বা মিষ্টি আলুও দিতে পারেন। তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে নিব এবং এটা সেদ্ধ করার জন্য ঢেকে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো এবার যখন দেখব যেটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কিছু মশলা ব্যবহার করব। তো মশলা হিসেবে অবশ্যই দিয়ে দিব সামান্য আদা কুচি, এবং 1 টেবিল স্পুন আদা কুচি এবং 1/2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালটা সম্পূর্ণ আপনার নিজস্ব স্বাদের উপর ডিপেন্ড করছে, যেহেতু এটা নিরামিষ তরকারি। তো আমি এখানে কাঁচা লঙ্কা 1টা থেকে 2টা বাটা বা কুচি দেওয়াটাই প্রয়োজন বোধ করছি, এবং এটি স্ট্যান্ডার্ড। তো আপনারা চাইলে এখানে একটু বেশিও দিতে পারেন, এটা আপনাদের পারিবারিক চাহিদা অনুসারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিম এবং টমেটো, কাঁচা টমেটো। যেটা কাঁচা টমেটো একটু অন্যরকমই স্বাদ থাকে, একটু টক টক স্বাদ থাকে, যেটা কিনা নর্মাল লাল টমেটোতে ওরকম থাকে না। তো চেষ্টা করবেন এখানে কাঁচা টমেটো দেওয়ার জন্য, পাকা টমেটো না দিয়ে। তো এভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, এবং নুন তো আবশ্যক, দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে মশলা হিসেবে দিচ্ছি সামান্য জিরা এবং ধনিয়া গুঁড়ো, মানে এটা 1/4 টেবিল স্পুন জিরার গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি। আর সামান্য একটু গরম জল দিচ্ছি, সামান্য, দেখতেই পাচ্ছেন কটুকু দিচ্ছি, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যতটুকু, কারণ এটা হবে ভাজা ভাজা এবং এটা কম তেলের মধ্যে ভাজা একটা রেসিপি। আমরা মনে করি ভাজা রেসিপি মানে হচ্ছিল অনেক তেল হবে এবং কটকটে ভাজা হবে, সেরকম না। কম তেল দিয়ে এভাবে করে আপনি ভাজা করে দেন আপনি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে আপনি এটি ভাজা করতে পারেন। তো আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকার পর যখন দেখলাম যে সমস্ত সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে প্রথমে আগে রান্না করে নিচ্ছি। তো ফুলকপি দেওয়ার পর আমি দিচ্ছি একটু সামান্য গরম জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা ওঠার পর দেখব যে সবগুলোই একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে বোথ, যেটা কিনা আমি চাচ্ছিলাম। এরপরে আমি ব্যবহার করব বা আমি এটার পরে অ্যাড করব অন্যান্য সবজি, যেটা কিনা পূর্বে ভেজে রেখেছিলাম। তো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুন, আর দিয়ে দিচ্ছি বড়ি, দিয়ে আমি এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এইভাবে 2 মিনিট রান্নার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অ্যাকচুয়ালি কোনো মিষ্টির কাজ করে না, এখানে চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করতে কাজ করে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন বা 1/4 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এভাবে করে পরিবেশন হয়ে যাচ্ছে এটি নিরামিষ রেসিপি, যেটা কিনা আমরা বলি মিক্সড ভেজ ভাজিয়া রেসিপি। আপনারা আপনাদের রাজ্যে বা আপনাদের স্টেটে বা আপনাদের উপজেলা জেলায় কী বলেন অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কথাগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগে। আর যে বা যারা নতুনভাবে আমাদের সাথে আবদ্ধ হয়েছেন, তাদেরকে সবাইকে হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, আর লাইক দিতে একদমই কৃপণতা করবেন না। So friends, again I'm saying please watch the full video till the end, and thank you so much for watching and thank you so much for liking. তো আজ এতটুকু ছিল, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।